Assalamu alaikum, what's going on everyone? I hope life is treating you guys well. So today we're going to learn how to use let in our conversation, in our writing, in our speaking. সো লেটকে আমরা কখন কিভাবে ব্যবহার করি, লেট দিয়ে সেন্টেন্সগুলো আমরা কিভাবে বানাবো এবং কি একটা জিনিস মাথায় রাখতে হবে যেটা মাথায় না রাখলে আমরা আমাদের লেটযুক্ত সেন্টেন্সগুলোকে ভুল করি তা দেখব। তারপর আমরা নিজেরাও স্পিকিং করার জন্য একটা প্যাটার্ন দেখে হাজার হাজার সেন্টেন্স কীভাবে মেক করা যায় এটা দিয়ে সেটা শিখে নেব। সো ওয়েল, প্রথমত আমরা এই জিনিসটা শিখে নেই বা বুঝে নেই যে লেটকে আমরা কখন ব্যবহার করি। যখন আসলে আমরা বলতে চাই যে কাউকে কোনো একটা কাজ করতে দেওয়া, এই কাউকে কোনো একটা কাজ করতে দেওয়ার ক্ষেত্রে দ্যাট মিনস whenever we are willing to give someone any permission, in that case we use let. কাউকে কোনো একটা কাজ করার অনুমতি দেওয়ার ক্ষেত্রে, কোনো কিছুর পারমিশন দেওয়ার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? let. তাহলে আমরা বলতে পারি সোজা কথায় কাউকে কিছু করতে দেয়া, কাউকে কিছু করতে দেওয়ার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? লেট। কাউকে কিছু করতে দেওয়ার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? লেট। তো লেটযুক্ত সেন্টেন্সগুলো আমরা কিভাবে বানাবো? স্ট্রাকচারটা অনেক সিম্পল, অনেক ইজি। ফার্স্ট অফ অল আমরা আমাদের লেটকে নিয়ে আসি। আমাদের সেন্টেন্সেস কি থাকবে? সবার শুরুতেই লেট। তারপর আমরা আমাদের সাবজেক্টকে বসাবো এবং আমরা বসাবো আমাদের V1, তার মানে ভার্বটাকে আমরা চেঞ্জ করব না, ঠিক আছে? সো লেটের পর সাবজেক্ট V1, এরপর যদি কিছু এক্সট্রা কথা থাকে, এক্সটেনশন যদি থাকে সেটা থাকলে বসিয়ে দিব, আর না থাকলে তো নাই। এই হচ্ছে আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার। লেটের পরপরই আমরা আমাদের সাবজেক্টটাকে বসাই, তারপর V1, আর এরপর যদি কিছু থাকে তাহলে সেটা বসিয়ে দিব, আর না থাকলে তো নাই। এবার একটা জিনিস আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, যখনই আমরা কোনো একটা সেন্টেন্স লেট দিয়ে শুরু করব বা আমরা যখন এরকম কিছু নিয়ে কথা বলতে যাব যেখানে আমরা কাউকে কিছু করতে পারমিশন দিচ্ছি, সেই ক্ষেত্রে আমরা লেটের পর সাবজেক্টিভ ফর্মে যে প্রোনাউনগুলো আছে সেগুলোকে ব্যবহার না করে অবজেক্টিভ ফর্মে যে প্রোনাউনগুলো আছে সেগুলোকে ব্যবহার করব। যেমন আমরা কখনোই বলবো না লেট হি, লেট শি, অথবা হচ্ছে লেট উই, অথবা লেট দে। এই কথাগুলোকে আমরা কখনোই বলবো না, এটা কিন্তু একদমই ভুল। আমাদেরকে সবসময় অবজেক্টিভ ফর্মটা ব্যবহার করতে হবে। লেট হিম, লেট হার, লেট দেম, লেট আস, এভাবে, ঠিক আছে? তাহলে লেটের পর আমরা কখনোই এই সাবজেক্টিভ ফর্মগুলোকে ব্যবহার না করে সবসময় এই অবজেক্টিভ ফর্মগুলোকেই ব্যবহার করব। তাহলে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। লেটের পর হি, শি, উই, দে অথবা মাই এগুলোকে আমরা কখনো বসাতে পারি না। সবসময় বসাতে হবে কি? হিম, হার, দেম, আস অথবা মি। যখন আমরা বলি আমাকে কোনো একটা কাজ করতে দাও তখন তো আমাদেরকে মিকেই নিয়ে আসতে হবে। চলুন এবার আমরা দেখি এগুলো দিয়ে প্র্যাকটিস কিভাবে করা যায় স্পিকিংটা। সো ওয়েল, আমার সাথে সাথে আপনারা সবাই রিপিট করুন। আমাকে কোনো একটা কাজ করতে দাও। তো আমাকে যেই কাজটা করতে দিতে আমি বলছি সেই কাজের কথা আমরা এই গ্যাপের জায়গায় বসিয়ে দিতে পারি। সো যখন আমরা বলতে চাই আমাকে কোনো একটা কাজ করতে দাও তখন আমরা ব্যবহার করি লেট মি ডু সামথিং। লেট মি ড্যাশ, এই ড্যাশের জায়গায় আমরা একটা V1 বসিয়ে দিব। তাকে কোনো একটা কাজ করতে দাও তখন আমরা কি বলবো? লেট হিম অর লেট হার ড্যাশ। লেট হিম অর লেট হার ড্যাশ। এই ড্যাশের জায়গায় কীভাবে বসিয়ে প্র্যাকটিস করা যায় বিভিন্ন কথা সেটা আমরা একটু পরেই দেখে নিচ্ছি। আমাদেরকে কোনো একটা কাজ করতে দাও, লেট আস ড্যাশ। লেট আস ডু সামথিং। লেট আস ড্যাশ। তাদেরকে কোনো একটা কাজ করতে দাও, লেট দেম ড্যাশ। লিখে ফেলি তাহলে চলুন, লেট দেম ড্যাশ। আমরা যদি বলতে চাই কোনো একটা নামকে কোনো কিছু করতে দাও, আমরা অনেক সময় নাম দিয়ে অনেক কিছু বলি। রাকিবকে করতে দাও, সাকিবকে এই কাজটা করতে দাও, তাকে যেতে দাও, তাকে খেতে দাও, তাকে পড়তে দাও। তো এই যখন আমরা নাম দিয়ে বলি তখন আমরা সেই নামটাকেই বসিয়ে দিব, লেট তারপর সে নেম ড্যাশ, ঠিক আছে? এবার চলুন আমরা বিভিন্ন কথা দিয়ে প্র্যাকটিস করি। যেমন আমাকে যেতে দাও, লেট মি গো। তাকে যেতে দাও, লেট হিম গো, লেট হার গো। আমাদের যেতে দাও, লেট আস গো। তাদের যেতে দাও, লেট দেম গো। এবং যে কোনো একটা নাম, যেমন রহিমকে যেতে দাও, লেট রহিম গো। যদি আমি বলি যে আমাকে ঘুমোতে দাও তখন আমি কি বলবো? লেট মি স্লিপ। তাকে ঘুমোতে দাও, let him sleep, let her sleep.
আমাদের ঘুমোতে দাও, let us sleep. তাদের ঘুমোতে দাও, let them sleep. সাকিবকে ঘুমোতে দাও, let সাকিব sleep. আমাকে একটা মুভি দেখতে দাও, let me watch a movie. তাকে একটা মুভি দেখতে দাও, let him watch a movie, let her watch a movie. আমাদের একটা মুভি দেখতে দাও, let us watch a movie. তাদের একটা মুভি দেখতে দাও, let them watch a movie. এবং সিজানকে একটা মুভি দেখতে দাও, let সিজান watch a movie. এরকম করে কিন্তু আমরা যে কোনো একটা কথাই বলতে পারি। যেমন আমাকে বাহিরে যেতে দাও, let me go outside. তাকে বাহিরে যেতে দাও, let him go outside, let her go outside. আমাদের বাহিরে যেতে দাও, let us go outside. তাদেরকে বাহিরে যেতে দাও, let them go outside. এবং যে কোনো একটা নাম দিয়েও যদি আমরা কিছু বলতে চাই, যেমন শিলাকে বাহিরে যেতে দাও, let শিলা go outside. তো এভাবে করে কিন্তু আমরা যেই জিনিসের কথা আসলে বলতে চাই, যে আমরা কী করতে চাচ্ছি, যে কাজটা আছে, যে ভার্বটা আছে, সেটাকে জাস্ট এই V1 ফর্মে সেন্টেন্সের শেষে বলে দিব, তাহলে আমাদের কিন্তু এই খেলা হয়ে গেল। তাহলে ব্যাপারটা অনেক সহজ। কোনো একটা কাজে যখন আমরা কাউকে করতে দেই, কোনো একটা কাজ করার যখন আমরা পারমিশন দিই, যখন কোনো একটা কাজ করার অনুমতি দিই, সেই ক্ষেত্রে আমরা লেটকে ব্যবহার করি। আর সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে লেটের পর সাবজেক্ট বসাই, তারপর V1 এর এক্সটেনশন। আর অবশ্যই সাবজেক্টিভ ফর্মগুলোকে বাদ দিয়ে অবজেক্টিভ ফর্মগুলোকে ইউজ করতে হবে। ফর এক্সাম্পল, লেট মি, লেট ইউ, লেট হিম, লেট হার, লেট দেম। আর এরপর আমরা আমাদের V1 যেটা আছে সেটাকে জাস্ট যদি বসিয়ে ফেলি, তাহলে কিন্তু আমাদের সেন্টেন্সটা হয়ে যায়। এবার আমাদের পালা কিছু সেন্টেন্স মেক করার, এই লেট দিয়ে, এবং তাদেরকে কমেন্ট সেকশনে লিখে ফেলার এবং নিজের খাতায় নোট ডাউন করে ফেলার, সো দ্যাট আমরা যে কোনো ফ্রি টাইমে আমাদের খাতাটা খুলে দিয়ে মনে পড়ে যায় এবং আমরা এটাকে প্র্যাকটিস করতে পারি। রিমেম্বার ওয়ান থিং, অ্যান্ড দ্যাট ইজ practicing is a really important thing in spoken English. If you want to speak English fluently, quickly, then you need to practice a lot. And how can you practice? The way that I have shown you here is, it is a very simple way to practice spoken English alone at home. You can use a format with different subjects and with different things, and you can change them constantly, and you can make different styles with them. So well everyone, that's all for today. I hope to see you all real soon. Don't forget to share this lesson with all your friends. Stay blessed and bye bye. Ta-da.